আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে রাতে রান্না বান্না করার জন্য বসে পড়ছি তরকারি কাটতে। আর আজকে আমাদের এখানে হাটবার, মানে সপ্তাহে 2 দিন হাট হয়। তো আজকে হচ্ছে হাটবার, আর হাটের থেকে সবজি নিয়ে আসিছে। আর হাটের থেকে সবজি নিয়ে আসার অপেক্ষাতে ছিলাম যে নিয়ে আসলে রান্না করব। তো এই যে করলা নিয়ে আসিছে, আজকে একেবারে অল্প সবজি নিয়ে আসিছে। আব্বু জ্বালায় না, কি নিয়ে আসিছে একটু দেখাই। বাপ বাপ জ্বালায় না বাপ। এই যে এখানে বেগুন আনিছে, কচু, আর কিচ্ছু নাই। আর এই করলা দেখি আব্বু, দেখি। আর এইদিকে যে পেঁয়াজ আছে, বাড়িতে আমরা যেহেতু পেঁয়াজ করেছিলাম, আর এই পেঁয়াজগুলো চাতালে রাখা হয়েছে। আর সেখান থেকে এই যে বাড়িতে খাওয়ার জন্য কিছু পেঁয়াজ আনা হয়েছে। আর এদিকে আমি করলা কুটবো। আর এদিকে যে ডাল উঠাই দিছি, ডাল উঠে যাচ্ছে। এই যে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু ডাল ঝোল খেতে বেশি পছন্দ করে, আর বিশেষ করে আমার ছেলে আরো বেশি পছন্দ করে। দেখেন এইদিকে দেখেন, অকাম করে ফেলে দিছে। এটা ক্লিয়া কোনো কাজ করে আমার শান্তি নাই। দাও দাও দাও। এই যে যতটুকু করলা কাটেছি সবগুলো ফেলে দিছে। এতটা অস্থির আর এতটা চঞ্চল। যাও তুমি ঘরে যা, টিভি দেখো, যাও যাও। তো এখন এগুলা কাটবো, আর রান্না করতে করতে আমার কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। আমার মেয়ে পড়তে বসবে, আর ছেলে সামলায় রান্না করতে হবে। তো করলাগুলো কাটা করলা ভাজি করব, আর ডাল ঝোল। এটাই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার। এদিকে আমার ডালগুলো ফুটে গেছে। এই যে ডালগুলো সুন্দরভাবে আমি এই যে ঘুটে নিব। আমি এখানে কিন্তু ডালের মধ্যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। কে কীরকম ভাবে রান্না করে জানি না, তবে আমি ডাল রান্নার সময় গোটা রসুন দিই। আর ডাল সাধারণত কাঁচামরিচ দিয়ে তো রান্না করতে হয়। তো এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিব, দিয়ে ডালে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে ডাল উঠাই দিলাম। এখন ডালে বরফ ফুটলে এটা নামায় বাগার দিব। আর এদিকে যে করলা কাটছি আমি, করলা কাটা প্রায় হয়ে গেছে। এইদিকে যে ডাল আবার হয়ে গেছে, ডালগুলা বাগার দিব। আর এই জায়গায় করলা কাটাও হয়ে গেছে। ডালটা আগে বাগার দিয়ে তারপর করলা ভাজি উঠাই দিব। তো ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন নিছি আমি। আর ওইদিকে দেখেন আমার ছেলের অবস্থা। সে সব সময় এরকম করে খেলে, কাদা মাটি পানি লিয়া খেলে সব সময়। যে জায়গায় পানি কাদা মাটি সে জায়গাতে আমার ছেলে। সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এগুলো একটু লাল লাল হলে এর মধ্যে ডালের মশলা দিব, তারপর ডালটা দিয়ে দিব। এই যে ডালের মশলা। এই যে ডাল রান্না করা শেষ। এখন করলা ভাজির পালা। তো এদিকে ডাল হয়ে গেছে, এই যে ডাল এদিকে হয়ে গেছে, করলা ভাজি হচ্ছে, আর ভাত হয়ে গেছে। সেগুলো হলেই আমার রান্না শেষ। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।